من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أو فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فضربنا على آذانهم في الكهف سنين عددا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد कोई जाएगा दोजख को और कोई तो जन्नत में जाएगा मदीना की तरफ दौरे दीवाना मोहम्मद का अल्लाहुम्मा وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বিসমিল্লাহির রহমানির রহিম কাজের কামিতা উত্তর করা মিয়া জীবনে জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 30তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ফিরে কামাল জনপুর থেকে আগত আল হযরত মাওলানা নেহাল আহমদ আতিকি সাহেব হাফিজাহুল্লাহ কথা বলেছেন মুফতি হযরত মাওলানা জহুরুল ইসলাম রাহিয়াত মাওলানা আব্দুস সালাম প্রধান অতিথি শাহরাস্তা পৌরসভার মেয়র হাজ মোহাম্মদ আব্দুল লতিফ ভাইস চেয়ারম্যান শাহরাস্তা উপজেলা জনাব তোফায়েল আহমেদ ইরা জনাব জয়নালাউদ্দিন মোল্লা পরিচালনা রয়েছেন প্রথম মাওলানা মাহমুদ হোসেন পাটোয়ারি সাহেব সহ মঞ্চ বরিষ্ঠ হাজার উলামায়ে কেরাম সুধী মণ্ডল আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি যার শুকরিয়া আদায় না করলে চলে না চলবে না চলছে না চলতেও পারে না কেননা যিনি আজকের এই রাতের মধ্যভাগে
মাটির বিছানাকে আসন হিসাবে গ্রহণ করে ধৈর্য ধরে আপনাদেরকে বসে থাকার সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের দরবারে আমরা সকলেই বসছি আলহামদুলিল্লাহ। পুরুষের মতো আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। লক্ষ কোটি দরুদ এবং সালাম বিশ্ব নবীর প্রতি, যাকে আল্লাহ ১,৫০০ বছর পূর্বে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী বানিয়ে পাঠিয়েছে। আত্মার মাগফিরাত কামনা করছি তাদের যাদের রক্তের বিনিময়ে ইসলাম আজও পৃথিবীতে টিকে আছে। বিশেষ করে শুহাদায়ে ফিলিস্তিনিদের প্রতি, যারা এখনো আল্লাহর রাহে জীবন দিয়ে আছে। এই মাসটি হচ্ছে ভাষা আন্দোলনের মাস। 1952 সালের মহান ভাষা আন্দোলনের সংগ্রামে যারা জীবন দিলেন, ঈমান নিয়ে কবরে গেলেন। 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম যারা জীবন দিলেন, ঈমান নিয়ে কবরে গেলেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, গত অক্টোবর মাস থেকে মাহফিল শুরু হয়েছে। বাংলাদেশের শীতের মৌসুম 3.5 থেকে 4 লক্ষ মাহফিল অনুষ্ঠিত। এত মাহফিল পৃথিবীর কোন দেশে নাই। আমার দেশে শুধু মাহফিল বেশি হয় তা নয়, এই দেশে বর্তমানে 26,000 হাফিজিয়া মাদ্রাসা আছে। এত মাদ্রাসা সৌদি আরবে। ঠিক আছেন না আপনারা? কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। ওরা ঘুমাইতে আছেন, এই জন্যই তো আমি পেটে বলে রিদম পাচ্ছি। এই খাওয়া দাওয়া বন্ধ, আওয়াজ খামোশ লেগে যেত। এই দেশে বর্তমানে আমার দিকে তাকান, জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক আছেন? টেনশন নাই তো? বর্তমানে বাংলাদেশে 19,000 কওমি মাদ্রাসা আছে, 3,500 এমপিওভুক্ত সরকারি আলিয়া মাদ্রাসা আছে। সারা পৃথিবীর আয়তন 51 কোটি 19 লক্ষ বর্গ মাইল। বিশাল এই পৃথিবীতে ছোট বড় 232টা দেশ। পৃথিবীর সব দেশ মিলে মসজিদের সংখ্যা প্রায় 26 লক্ষ। তা বাংলাদেশেই হলো 5 লক্ষ। তাই আমি বলি, কোরআন নাজিল হয়েছে সৌদি আরব। কোন দেশে? কোরআনকে সুর করে সুন্দর করে পড়তে পারছে মিশরের কারি। কোরআনের অর্থ তরজমা ভালো বুঝতে পারছে ভারতের আলেমরা। কোরআনের আমল করছে বাংলাদেশি মুসলমান। পুরা সৌদি আরবের মানুষের দাড়ি কাটলে সাতপুর জেলার মানুষের দাড়ির সমান মানুষ। এত নফল নামাজ পৃথিবীর কোন দেশের মানুষ পড়ে না যতটা বাংলাদেশে। এত নফল রোজাও পৃথিবীর কোন মানুষ রাখে না। এত টুপিও কেউ মাথায় দেয় যত টুপি বাংলাদেশিরা। তবে এত শিরিক বেদাত পৃথিবীর কোন দেশে নাই যতটা বাংলাদেশে আছে। পৃথিবীর কোন দেশে ল্যাংটা ফির নেই, এই দেশে ল্যাংটা ফিরও আছে। পৃথিবীর কোন দেশে মাজার পূজা নাই, এই দেশে মাজার পূজাও আছে। আছে না নাই? শিরিক বেদাত। আমলকে যদি, ঈমানকে যদি শিরক আর বেদাত মুক্ত রাখতে পারে, হাসরের ময়দানে হাসতে হাসতে আল্লাহর নূরের বেহেশতে প্রবেশ করবে। ঈমান ঠিক, আমল ঠিক। ঈমান আর আমল কি জিনিস সেটা বোঝাবার জন্য আপনাদের সামনে আল্লাহর কোরআনে 114 সূরার ভিতর থেকে অন্যতম একটি সূরা সূরা কাহফ থেকে তেলাওয়াত করছি। ক্রমিক নাম্বার অনুযায়ী এটি কোরআনের 18 নম্বর সূরা, আয়াত সংখ্যা 110। হিজরতের পূর্বে সূরাটি নাজিল হয়েছে, এই জন্য সূরাটি মাক্কি। রুকু সংখ্যা 12। এই সূরা থেকে আজকে আমরা কথা বলছি বলে ইনশাআল্লাহ। গলাটা বসা ধারাবাহিক মাহফিল। এইদিকে আওয়াজ হবে না, বাচ্চাদের মাঝখানে মুরব্বীরা বসে, এই যেখানে কিছু বাচ্চা মুরব্বীরা বসে, একজন মুরব্বী মাঝখানে চলে আসে, তাহলে আর সমস্যা হবে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটু আগে মামুন ভাই বলছিলেন এত কষ্ট করে আয়োজন,
30 বছর যাবত চলছে। 30টা কথাও যদি শিখতেন এক একজন আল্লাহর ওলি হয়ে যেতেন। এই দেশে ওয়াজ হয় ঠিক, ওয়াজের নামে আওয়াজ হয় বেশি। এখন মহিলা বক্তাও পাওয়া যায়, 26 ইঞ্চি বক্তাও আছে, কথা বলে আছে না নাই? পুরুষ থেকে মহিলা হয়েছে এমন বক্তাও, ওয়াজের নামে আওয়াজ। ভাইরাল বক্তা দিয়ে মানুষ এখন ওয়াজ। হাইব্রিড ফসল যেমন ক্ষেত নষ্ট করে, হাইব্রিড বক্তা ঈমান নষ্ট করে। কথা কোন ঠিক কিনা? হাতুড়ি ডাক্তার আর এমবিবিএস ডাক্তার কি এক জিনিস না? হাতুড়ি ডাক্তার দেখবেন বট গাছের নিচে বসে দাঁত তুলে, এক দাঁত 10 টাকা, এক দাঁত। এই এখানে কথা বলে, রাস্তা হোক না অসুবিধা, একটা মাহফিল না, এটা সার্কাস নাকি? সব এখান থেকে সরান, রাস্তায় যেন কোনো লোক না থাকে, হয় মাহফিলে আসবে না চলে যাবে। কোরআনের আদব বুঝেন এগুলি কি? হিন্দু হলে আমার আপত্তি নেই, মুসলমানের বাচ্চা হলে কোনো কণ্ঠ যেন আওয়াজ না আসে। মাহফিলে আসুক না তো বের করে দেন, চলে যাক, আবারও খাওয়ার জন্য একটু পরে আসবে, আবার আওয়াজ আসে কানে। ঠিক হয়েছে, ধমক না শুনলে পাবলিক সোজা। আমার দিকে তাকান, এটা সার্কাস। আপনারা কি জাহান্নাম কামাইতে আসছেন না জান্নাত কামাইতে আসছেন? এটা কোনো রাজনৈতিক মঞ্চ, জাগতিক কোনো বিষয়ের জন্য আসছেন? এই যে আপনারা এখন টাকা পয়সা দিয়ে যাবেন আগের বছর পকেটের টাকা, আপনার আর কয় টাকা দেন? ওয়াজ নসিহতে কয় টাকা দেন? খ্রিস্টানদের ধর্ম প্রচারের বিমান আছে 600। খ্রিস্টান একটা ধর্মের নাম, তাদের অনুসারী 200 কোটি, তাদের ধর্ম প্রচারের বিমান আছে 600। আপনারা বলতে পারবেন ইসলাম প্রচারের বিমান আছে কয়টা? মাঝে মধ্যে 2-1 হুজুর বিমানে উঠে, নাম দিয়েছে হেলিকপ্টার হুজুর। এটাও সহ্য হয় না মুসলমান, কথা কন না কেন? প্রতি 4 মিনিটে খ্রিস্টানদের একটা বিমান পৃথিবীর যে কোনো দেশে টেক অফ করে। পৃথিবীর আকাশে প্রতিদিন 33,000 বিমান চলাচল করে। তার ভিতরে ওদের 600 বিমান আছে ধর্ম প্রচার। লক্ষ লক্ষ মার্কিন ডলার তারা ব্যয় করে ধর্ম প্রচারের জন্য। আপনারা কয় টাকা দেন ইসলামের? আমার উচ্চকণ্ঠ বলে আল্লাহু আকবার। 10-20 টাকা দেন, 2-4-5,000 টাকা দেন, এতে দেখা যায় কুদুনের ঠেলায় বাসন যায় না। আমার ভাইরা চমৎকার আয়োজন করেছেন, কর্তৃপক্ষের কষ্টের ত্রুটি নেই, পরিশ্রম হয়েছে। ইনশাআল্লাহ মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়েছে। কেউ আসুক বা না আসুক, কেউ শুনুক বা না আসুক, আপনি কোরআন না শুনতে পারেন কিন্তু ডিস্টার্ব দেওয়ার অধিকার তো আপনার। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাস্তা খালি করা, আমার দিকে তাকান। কোরআন নাজিল হয়েছে সৌদি, সুর করে সুন্দর পড়তে পারছে মিশরের কারি, অর্থ তরজমা ভালো বুঝতে পারছে ভারতের আলেম, কোরআনের আমল করছে বাংলাদেশে মুসলমান। আমল করলে চলবে না, শিরক আর বেদাত থেকে মুক্ত হতে হবে। আল্লাহ কবুল করুন। আর জোরে বলে আমিন। আমার বৃহস্পতি সূরা কাহাফ থেকে তেলাওয়াত করছে। কোন সূরা? 1 ঘন্টা কোরআন শুনবেন, 60 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামা দান করে দিবেন। 60 বছর নির্বিচ্ছিন্ন ইবাদত করলে যেই সওয়াব, 1 ঘন্টা কোরআন শুনলে সেই সওয়াব আল্লাহ আমলনামায় দিবেন। আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে বর্তমান জর্দান রাষ্ট্র, নাম শুনছেন না জর্দান? এটা ফিলিস্তিনের পার্শ্ববর্তী একটা দেশ। এখানে ইসলামের একটা যুদ্ধ হয়েছিল, মুতার যুদ্ধ। 2 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র 3000 মুসলমান জিহাদ করছে। 12 জন মুসলমান শহীদ হয়েছে। 2 লক্ষের উপরে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছে। ওই যুদ্ধে রাসূলের একজন সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী,
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তিনি হযরত ওমরকে বলছিলেন, ওমর, রাসূলুল্লাহ কোন জিহাদে যাইতে আমাকে অনুমতি দেন না। আমি অন্ধ মানুষ, শত্রু দেখবো না, বন্ধু দেখবো না, পক্ষের লোকও দেখবো না, বিপক্ষের লোকও দেখবো। বুঝা যাচ্ছে না কথা? তা আমি জিহাদের ময়দানে গিয়ে কি করব? কিন্তু রাসূল ওনাকে 6 বার মদিনা রাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বানাইছে এবং তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন হওয়ার গৌরব অর্জন করেছেন। বিশেষ করে তাহাজ্জুদের আযান থেকে মুসল্লিদেরকে, মানুষকে জাগাই দিতে নেই। সাহারি খাওয়ার সময় মিছে উঠো, সাহাবা কেরাম তো প্রায় সময় রোজা রাখে। তো তিনি বললেন যে ওমর, আমি এই জিহাদে আমি যাব, আমাকে বাধা দিয়ে। তো ওমর বললেন, আপনি অন্ধ মানুষ, ময়দানে গিয়ে কি করবেন? তিনি বলেন, আর কিচ্ছু করতে না পারি, অন্তত কালেমার পতাকাটা হাতে নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো। ইসলামের জিহাদের যে পতাকাটা আছে ওইটা আমার হাতে থাকছে। তিনি জিহাদের ময়দানে গেলেন, কালেমার পতাকা নিয়ে দাঁড়িয়ে অবমূল্যায়ন করেন নাই। ওরা ওনার হাত কাটছে, ডান হাত, উনি বাম হাতে পতাকা নিছে। বাম হাত কেটেছে, উনি মুখে নিছেন। সাহাবায়ে কেরাম বলে, আমরা যুদ্ধের পরে গিয়া দেখি ওনার দেহ আলাদা, কল্লা আলাদা, হাত আলাদা, পা আলাদা, কিন্তু তারপরেও দাঁত দিয়ে কামড়ে ইসলামের পতাকা উঁচু করে রেখে দিয়েছে। শুধু কল্লাটা আলাদা রেখে পতাকা কামড়ে রাখছে। সাহাবী বলেন, আমি গেলাম, পতাকা ধরে টান দিচ্ছি, পতাকা ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। আমি তখন বললাম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমি দুশমন না, আমি রাসূলের সাহাবী, আপনি তো শহীদ, আমার হাতে পতাকাটা দিয়ে দেন। বলেন যে ঠিক তখন উনি পতাকা ছাড়ছে, এর আগে পতাকা ছাড়ে, অথচ কল্লা আলাদা। আল্লাহু আকবার। দৃশ্য দেখে কাফেররা অবাক হয়ে গেছে। কোরআন যে বলছে, বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন, শহীদরা তারা জীবিত, তোমরা কেন বুঝো না? বুঝার আকল তো নাই। তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আল্লাহু আকবার। সেই জর্দান, এই জর্দানের ভিতরে একটি গুহা আছে, পাহাড়ের ভিতরে একটি গর্ত আছে। এই গর্তের মধ্যে আল্লাহ একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে দিয়েছেন, যে ঘটনা সবিস্তারে আল্লাহ এই সূরার ভিতরে তুলে ধরছেন। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে সুবহানাল্লাহ। আমি কি আস্তে, আপনারা জোরে আস্তে? এই দেশে উল্টা জিনিস কম না বেশি? উল্টা কামত তো কত বেশি। রসে ভরা ফলের নাম দিছি আমরা আনারস, আর দানায় ভরা ফলের নাম দিছি বেদা। কথা বল ঠিক কিনা? আমাদের এই চাঁদপুরে ফরিদগঞ্জের একটা জায়গা আছে 60 সাল। কার এত শালা ছিল আল্লাহ জায়গার নাম? ঢাকার জায়গা একটা আছে শান্তিনগর। কি নগর? আমারে হাইজা করে দোষ। বললো হুজুর কি আছে দেন, মানে ব্যাগ, চশমা, মোবাইল সব। পরে বললো যাবেন কোথায়? বললাম যে হাজারীবাগ যাবেন। এখান থেকে লোকাল বাস ভাড়া কত? বললাম 18 টাকা। আমার টাকা থেকে আমার 20 টাকা দিয়ে বলছে হুজুর দোয়া করি। মানে আমার টাকা নিয়ে আবার আমার টাকা থেকে আমারে দিয়ে আমার কাছে দোয়া চায়। চোর হইল তো আজ থেকে প্রায় 6000 বছর পূর্বের কথা। এত হাজার বছর পূর্বের কথা আল্লাহ কোরআনের মতো কিতাবে দিলেন কেন? প্রয়োজন আছে বিদায় দিছে। শিক্ষা না থাকলে আল্লাহ দিতেন না। কথা কোন ঠিক কিনা? বুঝে গেল আমাদের শিক্ষা আছে, আমাদের প্রয়োজনীয়তা আছে, সেই জন্য আল্লাহ 1000 বছর আগের কথা কোরআনে তুলে ধরলেন। এই জন্য কোরআনের ভিতরে কোনো অনর্থক কথা, অপ্রয়োজনীয় কথা আল্লাহ দেন, সবগুলি প্রয়োজন। দেশের নাম জর্দান, দেশের রাষ্ট্র ধর্ম হলো মূর্তি পূজা। পুরা দেশের মানুষ মূর্তি পূজা করে, মূর্তির সামনে মাথা নত করে, সূর্যের সামনে মাথা নত করে, চন্দ্রের সামনে মাথা নত করে, আল্লাহরে চিনে না। পুরা দেশের মানুষ সবাই মূর্তি পূজা করে। মূর্তি পূজারই এখনো আছে না নাই?
কিছু মানুষ সরাসরি মূর্তি পূজা করে, মূর্তির দেবতা বলে স্বীকার করে, আর কিছু মানুষ সরাসরি মূর্তি পূজা করে না, তবে মাজারে গিয়ে সিজদা দেয়। কথা কোন না, ফিরের সামনে গিয়ে সিজদা দেয়, আছে না নাই? আমরা যখন বলি ফিরের সিজদা দেওয়া হারাম, সিজদা দিতে হবে একমাত্র কারে, তখন বন্ড ফিরতার মুরিদের শিখিয়ে দেয়, এই মৌলবীর জিজ্ঞেস করো ফেরেশতারা যে আদমের সিজদা দিয়েছিল সেই কথা কোরআনে আছে? আছে? ফিরে তখন মুরিদের শিখায় ফেরেশতারা আদমের সিজদা দিয়েছিল, এই কথা যদি কোরআনে থাকে, আদমের ফেরেশতারা সিজদা দেওয়া যদি হালাল হয়, তাহলে আমার মুরিদ আমার সিজদা দেওয়া হারাম হবে কেন? যুক্তি তো সাংঘাতিক দাঁড় করেছে। জবাব দেওয়ার দরকার আছে না নাই? সাধারণ জবাব না দাঁত ভাঙ্গা জবাব? আমি আবার বলি, দেখো আদমের আল্লাহ 119 জোড়া সন্তান দিয়েছে। খালাকাল্লাহু আদাম আলা সূরাতিহি ওয়া তাউলহু 60 জরা। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ ওনাকে হায়াত দিয়েছেন 1000 বছর। আদম লম্বা ছিলেন 120 হাত। সুবহানাল্লাহ বলবেন না? 120 হাত লম্বা একটা মানুষ যদি এখানে এসে দাঁড়ায়, রাতে যদি কথা বলতে চান, মোবাইল ছাড়া কথা বলা যায় না? মোবাইলের নেটওয়ার্ক থাকে কিনা আল্লাহ সেটা ভালো আছে। আদমের 119 জোড়া সন্তান। এখন আদম বলে, আল্লাহ আমি বেয়াই বানাবো কার? মানে মেয়ে কার কাছে বিয়ে? পৃথিবীতে তো আর কোনো মানুষ, কোনো মানুষ নেই, কারে আমি বেয়াই বানাবো? মেয়েটাকে কার কাছে বিয়ে? কেউ যদি এখন বলে মানুষ বানর থেকে আসছে, আপনারা বিশ্বাস করবেন না? আদম মেয়ে বিয়ে দেওয়ার মতো লোক খুঁজে পান? আদমের আল্লাহ বানাইছেন মাটি দ্বারা, আর আদম থেকে আমরা আসছি। কথা কোন ঠিক কিনা? সুতরাং বানর থেকে মানুষ আসছে, এটা একটা কুফরি মতবাদ। এই মতবাদে যারা বিশ্বাস করবে কাফের ছাড়া আর কিছু নয়। এই মতবাদটা আবিষ্কার করছে বিজ্ঞানী ডারউইন। সে বলছে কোটি কোটি বছর পূর্বে কিছুই ছিল না, শুধু ছিল পানি। কি ছিল? সে পানির ভিতরে তৈরি হয়ে গেল এক কোষী প্রাণী শ্যাওলা। সেই শ্যাওলার ভিতরে জমতে জমতে হয়ে গেছে কীট, কীটের সাইজ বড় হতে হতে হয়ে গেছে ব্যাঙ, ব্যাঙের সাইজ বড় হতে হতে হয়ে গেছে বানর, বানরের যখন 27 কোটি বছর, তখন বানরের লেজ কাটা হয়ে গেছে মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? কয় বোতল মদ খায়া এই থিওরি লেখছে আল্লাহ ভালো জানে। আমরা আদম থেকে আসছি। আদমের 119 জোড়া সন্তান, প্রত্যেক জোড়া একটা ছেলে একটা মেয়ে জন্ম। আদম আল্লাহকে বলছে, আল্লাহ আমি আমার মেয়েকে কার কাছে বিয়ে দিব? আল্লাহ বলেন, আদম তোমার যেই জোড়া ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, এই মেয়েকে পরের বারে জন্ম নেওয়া ছেলের সঙ্গে তুমি বিয়ে দিয়ে দিও, পরের বারের মেয়েকে আগের ছেলের সাথে বিয়ে দিয়ে দিও। কয়টা বুঝে থাকলে বলুন। আদম নিজের মেয়ের বিয়ে দিতেন কাজ ছেলের কাছে। কথা কোন? কাজ ছেলের কাছে। এই উম্মতের কেউ যদি বলে আদম নিজের মেয়েরে নিজের ছেলেরে বিয়ে দেওয়া যদি হালাল হয়, তো আমি আমার মেয়েরে আমার ছেলের কাছে বিয়ে দিলে হারাম হবে কেন? এটা দলিল না শয়তানি? ঠিক তেমনি ভাবে ফেরেশতারা আদমের সেজদা দিছে, এটা যদি হালাল হয়, আমার মুরিদ আমারে সেজদা দিলে হারাম হবে কেন? এটাও দলিল নয়, শয়তান। আদমের শরীয়ত থেকে ঈসা নবীর শরীয়ত পর্যন্ত আল্লাহ সম্মানিত ব্যক্তিকে সম্মানের স্বীকৃতি দিতে গিয়া সেজদা দেওয়া হালাল করে দিয়েছিলেন। এই উম্মতে চিরতরে আল্লাহ মানুষ মানুষকে সেজদা দেওয়া হারাম করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? সেজদা তো দেওয়া যাবেই না, মাথা নোয়ানো যাবে না। আমরা যখন বলি মাথা নোয়ানো যাবে না, তখন বন্ডভীর মুরিদের শিখিয়া দেয়, এই মৌলবীরে জিজ্ঞাসা করো ক্ষেতের মধ্যে কোনোদিন জ্বালা রইছেন? রইছেন নি আপনারা? জানা জ্বালা রইতে গেলে মাথা নোয়ান লাগে না। জ্বালা রইতে গেলে যদি মাথা নোয়ান জায়েজ হয়, আমার সামনে মাথা নোয়াইলে সমস্যা কি? আমরা তখন বলি শুধু জ্বালা রইতে গেলেই মাথা নোয়ায়, জুতার ফিতা বাঁধতে গেলে মাথা নোয়ায় না? জুতার ফিতা বাঁধতে গেলে যে মাথা নোয়ায়, এটা জুতার সম্মানে না ঠেকাই হইরা? বুঝা গেল ঠেকাই বললে মাথা নোয়ান জায়েজ আছে, সম্মানের জন্য মাথা নোয়ান জায়েজ নেই। সম্মানের জন্য একমাত্র মাথা নোয়াইতে হবে কার কাছে? আমার প্রিয় সুধী,
দেশের নাম জর্দান, রাষ্ট্র ধর্ম মূর্তি পূজা, দেশের সমস্ত জনগণ মূর্তিকে দেবতা বলে স্বীকার করে নিয়েছে, রাষ্ট্রীয় আইন চালু হয়েছে। আমার দেশের যত জনগণ আছো সবাই বলে মূর্তির সামনে মাথা নত করতে হবে, কিন্তু সারা দেশের মানুষ যদি ওই আইন মানতেছে, 6 জন যুবক তারা বলে আমরা মূর্তি মানি না, আমরা মানি এক আল্লাহ, আমরাও মানি কয় আল্লাহ। সবাই বলেন আমরাও মানি এক আল্লাহ। 6 জন যুবক বলে আমরা মানি এক আল্লাহ। এই জন্য যদি আমাদের জীবন দিতে হয় আমরা প্রয়োজন প্রতি জীবন দিব, তারপরেও ঈমান দিব না, কারণ আমাদের জীবনের চাইতে ঈমানের দাম। সবাই বলি জীবনের চাইতে ঈমানের দাম। 6 জন যুবক একদিকে, গোটা দেশের জনগণ আর একদিকে, 6 জন মানুষ এক জায়গায়, গোটা দেশের মানুষ আরেক জায়গায়। 6 জন মানে এক মানের খোদা, গোটা দেশের মানুষ মানে আরেক মানের। মেজরিটিস মাস্ট বি গ্রান্টেড, এই কথা সব জায়গায় প্রযোজ্য নয়। পৃথিবীর সব মানুষও যদি নাস্তিক হয়ে যায়, আমি আমার ঈমান ধ্বংস করতে পারি না। কথা বলে ঠিক কিনা? আমার ঈমানকে ধরে রাখা লাগবে, কারণ আমি একবার স্বীকার করে নিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলে আল্লাহু আকবার। দেশের বাচ্চা গোয়েন্দাদেরকে ডাইকে মিটিং করল, জর্দানের বাচ্চা, আজকের কথা না 6000 বছর পূর্বের কথা। বাধ্য করলো এই গোয়েন্দারা তোমরা সারা দেশে ছড়িয়ে, দেখো তো সারা দেশের জনগণ আমার হুকুম অনুযায়ী মূর্তিকে দেবতা বলে স্বীকার করে নিয়েছে কিনা। গোয়েন্দারা সারা দেশ খুঁজে তন্ন তন্ন করে তথ্য বের করে বাচ্চার কাছে গেলে, বাচ্চা মহোদয় আপনার হুকুম অনুযায়ী এই দেশের ভিতরে যত জনগণ আছে, পাবলিক আছে, সবাই মূর্তিকে দেবতা বলে স্বীকার করে, মূর্তিকে খোদা বলে স্বীকার করে নিয়েছে, কিন্তু 6 জন যুবক তারা বলে আমরা মূর্তি মানি না, তারা বলে প্রয়োজন বোধে জীবন দিব, তারপরে ঈমান দিব না। বাচ্চা বলল তাই নাকি, আমার দেশে এত বড় কথা। এই 6 জন যুবকের ডাক, 6 জন যুবকের ডাইকা বাচ্চা জিজ্ঞেস করলে, এই তোমাদের নাম? আমার নাম তামলিক। তোমার নাম অমুক, বাবার নাম, ঠিকানা, পোস্ট অফিস, গ্রাম অমুক। সব দেশের সমস্ত জনগণ আমার হুকুমের সামনে সারেন্ডার করছে, তোমরা করো না কেন? আপনার হুকুম তো শিরকি মতবাদ, আমরা শিরিক মানি না, আমরা এক আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি। শিরকের গুনাহ কেন এক আল্লাহ মানো, আমার কথা কেন মানো না? কয় আল্লাহ যিনি আসমান জমিনের মালিক, তিনি সব ক্ষমা করেন শিরকের গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাকে maaf করবেন না। অথচ বুখারীর বর্ণনা, এই পৃথিবীতে 99টা খুন করেছে, তার তওবা এক সময় আল্লাহ কবুল করে নিয়েছে, তারেও আল্লাহ maaf করে দিয়েছে। অথচ ইব্রাহিম নবীর বাবারে আল্লাহ maaf করবেন না। তার মানে হলো কবিরা গুনাহ চাইতো শিরকের গুনাহ আরো মারাত্মক বড় অপরাধ। 99টা খুন করছে, তারেও আল্লাহ। কথা কোন না মানে বলতেছে না, হাদিস আছে, বুখারীর হাদিস। 99টা খুন করার পরে তার মনে তওবার নিয়ত জাগছে, তওবা করব। কার কাছে তওবা করব? নিজে নিজে করলে তো হয় না, গেছে আবেদের কাছে। আবেদ আর আলেম এক জিনিস না, কথা বলে ঠিক কিনা? আবেদ আমল করে তো শরীয়ত জানে না, আলেম শরীয়ত জানে। আবেদের কাছে গিয়ে বলে যে আমি তো অপরাধ করছি। কি অপরাধ করছি? আমি 99টা খুন করছি। আবেদ বলল তোমার জন্য কোনো ক্ষমা নাই, এত বড় অপরাধী আমার জায়গায় এসে তো জায়গাও নাফাক বানাইতেছে। খুনি কয় ক্ষমাই যেহেতু নাই তো আপনারে বাঁচিয়ে রাখলাম, আবেদের মাইরা সেঞ্চুরি করে দিচ্ছে। কথা বুঝছেন? তারপরেও তার মনে চেতনা জাগছে, আমি তওবা করে দিই। এরপরে সে তৎকালীন যুগে সবচেয়ে বড় আলেমকে পায়া গেছে।
আলেমেরে গিয়ে বলে আমি তওবা করতেছি, আল্লাহকে মাফ করে দেন। আলেম বলে পৃথিবীতে যত অপরাধ হোক শিরকের গুনাহ ছাড়া সমস্ত অপরাধের জন্য খাঁটি তওবা করলে আল্লাহ মাফ করে দেন। তবে তোমার তওবার শর্ত হচ্ছে ভিন্ন। তুমি একদিকে পাপ করবা না, মর্ম অঙ্গীকার করবা, আরেকদিকে তুমি যে এলাকায় আছো সেই এলাকায় থাকতে পারবে না, এলাকাটা ছেড়ে দেওয়া না। কেন এলাকা ছাড়বো? তুমি তো একদিনে খুনি হও না, আস্তে আস্তে হইছো। তোমার এলাকার মানুষ যদি ভালোই হইতো প্রথম শুনে তোমারে বাধা দিত। যেই সমাজের মানুষ অন্যায় দেখেও বাধা দেয় না, এই সমাজের মানুষ আর যাই হোক কোন সংখ্যায় ভালো মানুষ হতে পারে না। কথা কন না। সমাজের ভিতরে মুসলিম 2-4টা মানুষ খারাপ, ম্যাক্সিমাম মানুষ হলো ভালো। এই ভালো মানুষগুলি দেখো অন্যায় কাছ থেকে বাধা দেয় না, ইয়াবা খুরদেরকে বুঝায় না। বাবা খুর, গাঁজা খুর সমাজের কয়টা ছেলে খায়? 2-4টা দুষ্ট ছেলের কারণে পুরো সমাজ নষ্ট হয়। কথা কন না কা? সেই সমাজের মানুষ অন্যায় দেখেও বাধা দেয়, আর যেই সংখ্যায় হোক এরা ভালো মানুষ হতে। রাসূল বলেছেন মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগয়িরহু বিয়াদি, তোমরা যখন অন্যায় দেখবা তখন তোমরা 2 হাত দিয়ে বাধা দিবা। হাত দিয়ে বাধা দেওয়ার মতো যদি ক্ষমতা না থাকে মুখ দ্বারা বাধা দিবা। মুখ দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা না থাকলে অন্তর দ্বারা ঘৃণা করবা। কথা ঠিক কিনা? এই সমাজে অন্যায়কারী কয়জন? আমরা এতগুলি ভালো মানুষ থাকার পরেও তারে কোনো বাধা বুঝা যাচ্ছে নি? কথা আমি যা বুঝাচ্ছি বুঝতেছেন আপনারা? কথা আপনারা বলতে পারেন হুজুর অন্যায়তে বাধা দেই না, তাতে অসুবিধা কি? আমি নিজে তো ভালো মানুষ। আপনি নিজে যতই ভালো হন না কেন এই ভালোর কোনো দাম। আপনি নিজে ভালো কিন্তু চলাফেরা করেন খারাপ মানুষের সাথে, খারাপ মানুষের মিছিলে যান, এমন মিছিলে যান যে মিছিলে আল্লাহর নাম নাই, এমন মিছিলে নাই যে মিছিলে ইসলাম নাই। আপনার ডানে বামে সামনে পিছে যে মানুষগুলি সব খারাপ, আপনি একা ভালো থাকলে এই ভালো থাকা। আপনাদের বাজারে মিষ্টি বিক্রি হয়, ছানা মিষ্টি আছে না? রাস্তার আওয়াজটা থামাইতে পারলাম। একজন যুবক জানতো দেখি, থামান প্লিজ, আমার দিকে তাকান, আমার দিকে। আপনারা কথা বললেন না, আমি তো পাঠাইছি, লোক পাঠাইছি, আমার দিকে তাকান। এই বাজারে ছানা মিষ্টি বিক্রি হয় এমন দোকান আছে না নাই? মিনিমাম 1 কেজি ছানা মিষ্টির দাম হলো প্রায় 600 টাকা। একটা ছানা মিষ্টির দাম হলো প্রায় 18 থেকে 20 টাকা। আপনি একটা ছানা মিষ্টি হাতে নিলেন খাওয়ার জন্য, যে মুখের ভিতরে দিবেন, মোবাইল রিসিভ করতে গিয়ে ছানা মিষ্টিটা হাত থেকে পড়ে গেছে। নজর করে দেখেন গোবরের মাঝখানে পড়ছে। কিসের মাঝখানে? ছানা মিষ্টির চারিপাশে কি? কথা কয় না। এখন বলুন তো 20 টাকা দামের এই ছানা মিষ্টির এখন দাম আছে কয় টাকা? মিষ্টিটার ভিতরে কি দুধ নাই, চিনি নাই, আছে না নাই? তাইলে দাম নাই কেন? মিষ্টি যত দামি হোক, যত সুস্বাদু হোক, যত চিনি থাকুক, যত দুধ থাকুক, চারিপাশে কি? গোবর। তার মানে হলো গোবরের মাঝখানে দামি মিষ্টি থাকলে যেমন মিষ্টির কোনো দাম নাই, আপনি যত ভালো মানুষ হন, আপনার ডানে বামের মানুষগুলি বন্ধু বান্ধব খারাপ হলে আপনার 2 পয়সার কোনো দাম নাই। আপনি যেমন ভালো হওয়া লাগবে, চারপাশের মানুষগুলিকে ভালো বানানোর চেষ্টা। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় সদী, নিজে ভালো থাকলে চলবে না। নিজে ভালো হওয়ার চেষ্টা করতে হবে, চারপাশ ভালো বানাতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি চেষ্টা করেন ভালো মানুষের মাঝে, যদি অসংখ্য ভালো মানুষের মাঝখানে যদি একটা খারাপ মানুষ চলে আসে, তখন সে আর খারাপ থাকতে পারবে না, ভালো হতে বাধ্য হয়ে যাবে। ঢাকা যারা গিয়েছেন বাইতুল মুকাররম মসজিদে দেখবেন তো তালায় অসংখ্য স্বর্ণের দোকান আছে না? স্বর্ণ কিন্তু ফুটবলের মতো, জুতার মতো, কাপড় চোপড়ের মতো বাহিরে বিক্রি করে না। এগুলি লকারের ভিতরে থাকে, চারপাশে স্বর্ণ গ্লাস আছে না নাই? যতই গ্লাস দ্বারা আটকে রাখুক না কেন, এরপরও যখন স্বর্ণগুলি নিক্তি দ্বারা মাইফা দেয়, রাস্তার কিছু না কিছু ধুলি বালি নিয়ে ওই স্বর্ণের সাথে মিশে কি মিশে না?
স্বর্ণের পরি হলো 1 লাখ টাকা, রাস্তায় ধুলিবালি গুলিনের দাম তো নেই, কিন্তু স্বর্ণের গায়ে বসার কারণে ধুলিবালির দাম হয়ে গেছে এখন 1 লাখ টাকা। কথা কোন ঠিক কিনা? রাস্তার ধুলিবালি এমনিতে 1 পয়সা দিয়ে কেউ কিনবে না, কিন্তু স্বর্ণের গায়ে বসার কারণে ধুলিবালির তোলা হয়ে গেছে এখন 1 লাখ টাকা। আপনি যত খারাপ হন, ভালো মানুষের সাথে মিশলে আপনারও দাম বেড়ে যাবে স্বর্ণের মতো। কথা কোন ঠিক কিনা? তাইলে এখন নিজে ভালো হওয়া লাগবে, সমাজটাকেও ভালো বানানো। আগের সমাজ বড় ভালো ছিল, আগের মানুষগুলি বড় ভালো ছিল। আমরা দিন দিন আধুনিক হচ্ছি, কিন্তু আমরা অনৈতিকতা, অসভ্যতা, অমানবিকতা, হারাম জিনিসের দিকে দিন দিন আমরা ধাবিত হচ্ছি। কথা কোন না কাজ? আগের যুব সমাজ মুরব্বীদের সামনে বিড়ি টানতো না, বিড়ির নেশা উঠলে বাগানে এখানে সেখানে বিড়ি খায়া, এরপরে মুখের গন্ধ দূর করার জন্য আম গাছের কচি পাতা দিয়া, কলা গাছের ডোগা দিয়া মুখের গন্ধ দূর করে তারপরে মুরব্বীদের সামনে আসতো। এখনকার যুবকেরা গন্ধ দূর করবে দূরের কথা, পারে না, বাবার কাছ থেকে আগুন নিয়ে বিড়ি টানে। আগের মসজিদ গুলি ছিল ছাপরা মসজিদ, টিনের মসজিদ, মাটির মসজিদ, কিন্তু সেজদা দিলে জান্নাতে গ্রাম পাওয়া যাইতো। এখনকার মসজিদ গুলি নিয়ে সেজদা দিলে মজা পাওয়া যায় না, কারণ ম্যাক্সিমাম মসজিদ এসি হয়েছে, টাইলস হয়েছে, এসির নামে, টাইলসের নামে, দামি পাপোশের নামে সুদ ঘুষের টাকা গিয়া প্রবেশ করছে। এই জন্য আগের ছাপরা মসজিদে, মাটির মসজিদে সেজদা দিয়া যে মজা পাওয়া যাইতো, এখনকার ইটের মসজিদে, এখনকার টাইলসের মসজিদেও সে মজা পাওয়া। কথা কোন না? আগের যুবকেরা বিদেশ গেলে বাবার নামে, মার নামে অ্যাকাউন্ট করে টাকা পাঠাইতো। এখন সবাই বিদেশ গেলে আগে বোন নামে অ্যাকাউন্ট বাজারে আছে না? কি সভ্য হচ্ছে? আগের মহিলারা বাপের বাড়ি গেলে বোরকা গায়ে দিত, বোরকার চারপাশ দিয়ে, রিক্সার চারপাশ দিয়ে আরেকটা কাপড় বেছাই, চোখের সামনে এতটুকু শুধু ওপেন থাকতো, শুধু চোখ দেখা যাইতো, আর পুরাটা মুখ ঢাকা থাকতো। এখন বোরকা হয়ে গেছে আলাদা একটা ফ্যাশন। বোরকা গায়ে দিল, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি দেখা যায়, এমন বোরকা আছে না নাই? দিন দিন আমরা সভ্যতার নামে নিজেদেরকে ধ্বংস করতেছি। এখন আমরা আধুনিক হয়েছি, রকেটে উঠতেছি, মঙ্গল গ্রহে যাচ্ছি, চাঁদের দেশে যাচ্ছি, আমেরিকায় ছেলে আছে, চেহারা দেখে দেখে কথা বলতে পারতেছি। টেকনোলজির উন্নতি হয়েছে, কিন্তু চরিত্রের উন্নতি হয় নাই। আগের যুগের চোর এই যুগ না, আগের যুগের চোর এই যুগের বহু বুজুর্গের চাইতো আপনার ওলি ছিল। আগে চোর গেছে চুরি করতে, মনোযোগ আসেনি আপনার? বোঝা যাচ্ছে কথা? আগে চোর কই গেছে? যেই বাড়িতে চুরি করতে গেছে গিয়া দেখে একটা হিন্দুর ঘর, কয় আমি চোর হয়েছি বিদায় এত নিচে নামি নেই যে হিন্দুর ঘরে চুরি করব। আমি চোর হইলে আমার একটা আদর্শ আছে। দ্বিতীয় রাতে এক ঘরে গেছে গিয়া দেখে ওইটা একটা খ্রিস্টানের ঘর, কয় আমি চোর হয়েছি বিদায় এত নিচে নামি নেই যে খ্রিস্টানের ঘরে চুরি করব। আমি চোর হলে আমার একটা নৈতিকতা আছে। তৃতীয় রাতে এক ঘরে গেছে গিয়া দেখে ওই ঘরটা একটা বুদ্ধের ঘর, মূর্তি দেখে বুঝা ফেলছে, কয় আমি চোর হয়েছি বিদায় এত নিচে নামি নেই, আমি চোর হলে আমার ইমান আছে, বুদ্ধের ঘরে চুরি করা যায় নাই। না গেছে চতুর্থ রাতে এক ঘরে গেছে গিয়া দেখে ওইটা একটা মুসলমানের ঘর, চুরি করতে গেছে এক মুসলমান। আপনার মনে মাইকের আওয়াজ ক্লিয়ার না আপনাদের কাছে? সারা বাইরে আমার আওয়াজ কি ক্লিয়ার নেই আপনাদের কাছে? বুঝা যাচ্ছে আওয়াজ ক্লিয়ার? মনে হয় কারণ আমি রেসপন্স পাচ্ছি। এই মাইকের আওয়াজ ক্লিয়ার নেই আপনাদের কাছে? আমার দিকে তাকা, বুঝা যাচ্ছে? চতুর্থ রাতে চোর গেছে একবারে গিয়ে দেখে ওইটা একটা মুসলমানের ঘর। কিসের ঘর? বল আজকে জায়গা মতো আসছে, দোতলায় গিয়ে উঠছে, দেখে সিন্ধুক, ভাবলো সিন্ধুকের মধ্যে টাকা আছে,
সিন্ধুকের দরজা ধরে টানতেছে, টাকার ফুটলা পড়তে শুরু করছে। কিরে এত ফুটলা কেন? কিছু টাকার গায়ে লেখা এই টাকা যাকাত দেওয়া হয়েছে, এটা হালাল টাকা। কিছু টাকার গায়ে লেখা এই টাকা যাকাত দেওয়া হয় নাই, হারাম টাকা। চোর মনে মনে ভাবে চুরি করবো ঠিক আছে, তাই যাকাত দেওয়া হয় নাই এমন টাকা আমি নিব কেন? যেটা যাকাত দেওয়া হয়েছে আমি ওইটা নিব। আমি চোর হলো আমার ঈমান আছে। এই যুগে চোর না আগে চোর। টাকা বাঁচতেছে যাকাত দেওয়া যাকাত ছাড়া, যাকাত দেওয়া যাকাত ছাড়া। সময় তো তার জন্য থেমে নাই, সময় গড়াচ্ছে। কিছুক্ষণ পরে কানে আজান আসলো, ফজরের আজান। আসসালাতু খায়রুম মিনান নাওম। কই চুরি করব ঠিক আছে, তাই নামাজ বাদ দিয়ে আগে নামাজ পড়ে চুরি, তো নামাজ পড়বো আজান ছাড়া আবার নামাজ পড়ে কিভাবে? করে দোতলায় দাঁড়িয়ে নিজে আজান দেওয়া শুরু করছে। ঘরের মালিক কয় কিরে আমার ঘরে মুয়াজ্জিন আসলো কোত্থেকে? উনি সিঁড়ি দিয়ে উপরে উঠছে, এসে দেখে এক লোক আজান দিচ্ছে। বলে মান আনতা, তুমি কি? কয় আমার পরিচয় আমি একটা চোর। ফজর নামাজ পড়ছে, মালিক কয় না এখনো ফজর পড়ে না। কয় তাইলে একামত দেন, জামাতে নামাজ শুরু করব। মালিক একামত দিতেছে, চোর ইমামতি করতেছে। তেলাওয়াত এত বিশুদ্ধ, মালিকের চোখ থেকে পানি পড়ে যাচ্ছে। আগের চোরেরও তেলাওয়াত বিশুদ্ধ ছিল, এই যুগের বহু হাজী সাহেব ঠিক মতো সূরা ফাতিহা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে। কথা কোন ঠিক কিনা? নামাজ শেষে মালিক বলছে, তুই আমার ঘরে আসছিস কখন? কয় রাত 12টা। আপনার আইসা দেখি কিছু টাকার গায়ে লেখা যাকাত দেওয়া, কিছু টাকা যাকাত ছাড়া। ভাবলাম যেই টাকা যাকাত দেওয়া হয় না ওই টাকা নিব না, যেটা যাকাত দেওয়া হয়েছে সেই টাকাটাও হয়েছে। তো আমি এরকম করতে করতে ফজর ওয়াক্ত হয়ে গেছে। ভাবলাম আগে নামাজ পড়েছি, নামাজ পড়ে আজান ছাড়া নামাজ পড়ে কিভাবে? আজান দেওয়ার পরে আপনি আওয়াজ শুনে নিজে চলে আসছেন। মালিক বলে শুধু কি আমার বাড়িতে আসতে চাই, আমি কোথায় যাইস না? ওই আরো 3 ঘরে গিয়েছিলাম, গিয়ে দেখি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। এই জন্য আমি ওদের করে চুরি করি নাই, কারণ আমি চোর হলো আমার ঈমান আছে। মালিক বললো থাকে এখানে। নিচে গিয়ে বোর সাথে পরামর্শ করে, স্ত্রী আমি একজন শিল্পপতি মানুষ, মেয়ে বিয়ে দিব, জামাই খুঁজতেছি। একটা ভালো জামাই পাইছে, ঘরের দোতলায় আছে। বউ বলে এটা কেমন জামাই, ঘরের দোতলা দিয়ে আসে? ওই ছেলেটা আল্লাহরে ভয় করে কথাবার্তায় বুঝছি, আমার পয়সাওয়ালা জামাইয়ের দরকার নাই, এমন একটা ছেলে চাই যে আল্লাহরে ভয় করে। আমারও তো আল্লাহ অনেক সম্পত্তি দিচ্ছে, একটা এই ছেলের হাতে আমার সমস্ত সম্পত্তি তুলে দিলে আমারও তার খেয়ানত করবে না। আগের যুগের বাবারা মেয়ে বিয়ে দিতে গেলে ঈমান আমল আছে কিনা যাচাই করত, এই যুগের বাবারা সবার আগে দেখে টাকা পয়সা। কথা বলেন ঠিক কিনা? আগের যুগটাই বড় ভালো ছিল। আমরা দিন দিন আধুনিক হচ্ছি, সভ্য হচ্ছি, মূল কথায় আবার চলে আসে। তো সারা দেশের মানুষ একদিকে 6 জন যুবক, 6 জন যুবক, মনোযোগ আছে আপনাদের? কথা শোনা যাচ্ছে? পুরা দেশবাসী একদিকে, 6 জন। দেশের বাচ্চা বলল একটা রাত সময় দিলাম, এই রাতের ভিতরে যদি মতের পরিবর্তন না করো তাহলে তোমাদেরকে আগামীকাল আমি ফাঁসির কাস্টে ঝুলাই দিব। কারণ সারা দেশের মানুষ মুক্তি পূজা মানুষ, তোমরা মানো না। এক রাত মাত্র সুযোগ পাইছে, বাড়ি চলে গেছে। আব্বা আম্মা বলতেছে দেশের বাচ্চা বড় কঠোর, তোদেরকে জন্মে সাইজ করবে। আমরা বাপ মা মূর্তি পূজা মানি, দেশের জনগণ মানে, বাচ্চা মানে, সবাই মানে, শুধু তোমরা 6 জন মানো না। বুঝেন কথা? কয়জন মানো না? কাজেই আমাদের দিকে ফিরে আসো। 6 জন যুবক বলল, 6 জন এবার এক জায়গায় একত্রিত হয়ে সলা পরামর্শ করলো, একে অপরের বলল, বন্ধুরে যেই দেশের বাচ্চা, যেই দেশের জনগণ, যেই দেশের সরকার আমাদেরকে আল্লাহ ছেড়ে দিতে বলে, চল আমরা ওই দেশেই থাকবো না, ওই দেশ থেকে হিজরত করে আমরা অন্য দেশে চলে যাব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবে? হিজরত করবে, আমরা অন্য দেশে যাব। তো অন্য দেশে যে যাব, কোন পথ দিয়ে যাবে? কয় আমার রাস্তা চিনা আছে। একজন বলল এই দেশে আর থাকবো না, যেই দেশে আল্লাহ চিনে,
এই দেশেই থাকবো না যে দেশে ইসলাম চলে না, এই দেশেই থাকবো না যে দেশে আল্লাহর বিধান মানে না, এই দেশ থেকে আমরা হিজরত করে অন্য দেশে। তো 6 জন যুবক হাঁটা শুরু করছে, বাপ মারও বলে না, পরিবার পরিজনকে বলে না, আড়ালে 6 জন হাঁটা শুরু করছে রাত্রিবেলা। মনোযোগ আছে না আপনাদের? হাঁটতে হাঁটতে একটা 3 রাস্তার মাথায় আসছে, সারা রাত হাঁটছে। 3 রাস্তার মাথায় আসার পরে দেখে একজন লোক রাস্তার উপর দাঁড়িয়ে আছে। ওই লোকটাকে দেখে 6টা যুবক ভয় পেয়ে গেল। দেশের বাচ্চা মনে হয় জেনে ফেলেছিল আমরা দেশ ছেড়ে অন্যত্র চলে যাচ্ছি, সেই জন্য গোয়েন্দার লোক দাঁড় করে আর আছে। গোয়েন্দার হাতে ধরা পড়ে গেলে গোয়েন্দার লোকটা আমাদেরকে সরকার হাতে তুলে দিবে, সরকারের হাতে আমরা তুলে দেওয়া হলে হয় জীবন যাবে, না হয় জীবন যাবে। কি করব আমরা এখন? 6 জন যুবক থর থর করে কাঁপতেছে। এমন সময় রাস্তা দাঁড়ানো লোকটা চিৎকার করে বলল, বন্ধুরা আমারে দেখে ভয় পাইও না, টেনশন করো না, তোমরা যেমন ইমানদার আমিও তোমাদের মতো একজন ইমানদার। তোমাদের কথা বাচ্চা জানতে পেরেছে, আমার কথা জানতে খাইতে গেছে মনে। আমার প্রিয় শুধু আমি গল্প বলতেছি কিন্তু কোরআন থেকে বলতেছি, শোনেন, বুঝে আসবে। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? জোরে বলুন আল্লাহু আকবার। এতক্ষণ যা বলছি মনোযোগ আছে? আগে ছিল 6 জন, এখন একজন। কয়জন হয়েছে? তোমরাও ইমানদার আমিও। আমি গোয়েন্দা না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। 6 জন বলে, দোস্ত তুমি যাবা আমাদের সাথে, তোমার সাথে যেটা কুকুর আছে কুকুরটাকে রেখে দাও, কুকুর নেওয়া যাবে। কুকুরের স্বভাব তো ভালো না। যখন আমরা যাবো এই কুকুর যদি অন্য কুকুর দেখে চিৎকার চেঁচামেচি করবে, এই ভাষাটা নামা ওই ভাষাটা নামা, ওই বড়ডি না সুঙ্গাডি না ছোটই না। আমার দিকে তাকান, ছোট মানুষ পাই কিনা আল্লাহ ভালো জানে, আমার গেলে ভালো। আমি আসবো না এখানে, আমি আসবো। আচ্ছা আমার দিকে তাকান, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার দিকে তাকান। কয়জন হলো? দোস্ত তুমি যাবা, আপত্তি নেই, কুকুরটাকে সামলা, কয় অসুবিধা নেই, কুকুর আমার সোনা মানে, আমি যা বলি তা মানে। কুকুরের বাড়ির দিকে ফিরিয়ে দিচ্ছে, যা বাড়ি চলে যা, আমি বন্ধুদের সাথে হিজরত করব। অন্যদিন একবার বললো কুকুর শুনে, 2বার বললে কুকুর শুনে, কিন্তু আজকে 12বার বলে কুকুর বাড়ির দিকে মুখ ফিরায় না। সময় নষ্ট হচ্ছে, যুবকের মেজাজ খারাপ হয়ে গেল। জঙ্গলে চলে গেল, একটা বাঁশের কঞ্চি কেটে আনলো, কুকুরের পিঠের উপর আঘাতের পরে আঘাত লাগাতেছে। এক একটা আঘাতে কুকুরের পিঠের চামড়া গুলি উঠে যায়, প্রচন্ড কষ্ট পায়, চামড়া ভিড়ে রক্ত বের হচ্ছে। তারপরে কুকুর বাড়ির দিকে মুখ ফিরায় না, কুকুর মাটির সাথে মুখ লাগায় আমার আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে। আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধুরা আমার দুশমন মনে করে আমার সাথে নিতে চায় না, ওরা মনে করে আমি ওদের সাথে গেলে ওদের ক্ষতি করব, অথচ ওরা জানে না ওরা যেমন ইমানদার আমরাও তো ইমানদার। মানুষ তোমার নাফরমানি করে, আমরা প্রাণীরা নাফরমানি করি না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, মানুষ নাফরমানি করে, আমরা নাফরমানি করি না। মানুষ তোমার হুকুম লঙ্ঘন করে, আমরা হুকুম লঙ্ঘন করি না। কাজেই যুবকরা যেন আমার সাথে আমার জবানটা একটু খুলে দাও। আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুকুর বলে, বন্ধুরা আমার দুশমন মনে করো না, শত্রু মনে করো না, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আমাদের জিকিরের ভাষা তোমরা বুঝো না, আমরাও তোমাদের মতো ইমানদার, আমি তোমাদের সাথে যাব, কিন্তু তোমাদের কোনো ক্ষতি আমি করব না। এখন কয়জন হইছে? রওনা শুরু করছে, হাঁটতেছে আর হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে পূর্ব দিক থেকে সূর্য উঠতেছে। পূর্ব কোন দিকে? পূর্ব দিক থেকে সূর্য উঠতেছে। এখন তো যুবকরা ভয় পেয়ে গেল, সূর্য
সূর্য যদি উঠেই যায় মানে সকাল, আর সকাল হয়ে গেলে লোকজন বাড়িঘর থেকে চলে আসবে, আর বাড়িঘর থেকে লোকজন আসলে বুঝবে যে আমরা ফেরারি আসামি, রাষ্ট্র সরকার আমাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, আমরা দেশ ছেড়ে হিজরত করে ঈমান রক্ষার জন্য অন্য দেশে যাচ্ছি, কাজে আমাদেরকে জনগণ দইরা সরকারের হাতে তুলে কাজে এখন কি করা যায়। এমন সময় ৭০ নম্বর যুবকটা বলল, বন্ধু টেনশন করিস না, এই যে এখানে একটা পাহাড় আছে, পাহাড়ের ভিতরে একটা গুহা আছে, মাঝে মধ্যে আমি ছাগল বকরি চড়াইতে আসলে যদি বৃষ্টি বাদল হয়, তুফান হয়, তো পাহাড়ের গর্তের ভিতরে গিয়ে আমি আশ্রয় নেই। গর্তটা খুব চমৎকার, এখন তো সকালবেলা, চল আমরা গর্তের ভিতরে গিয়ে একটু সময় কাটাই, সন্ধ্যা পর্যন্ত আমরা গর্তের ভিতরে থাকবো, সন্ধ্যা যখন হয়ে যাবে গর্ত থেকে বের হয়ে আজকে রাতের মতো হেঁটে হেঁটে এই দেশ ছেড়ে আমরা অন্য দেশে চলে যাব। ৬ জন যুবক পরামর্শটাকে ভালো মনে করে সব গিয়া গর্তের ভিতরে ঢুকছে। যেই তারা গর্তের ভিতরে ঢুকছে, এতক্ষণ পরে আল্লাহ এবার ওয়াজ নিজে শুরু করছে। আল্লাহ ওয়াজ করছে বিদায় আমরাও শুনতেছি। আল্লাহ বলেন, ফাদরাব ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ৭ জন যুবক গিয়া গুহার ভিতরে প্রবেশ করলো। একে অপরের বলল, বন্ধুরে, ঈমান রক্ষার জন্য আমরা হিজরত করতেছি, এখনো দেশের সীমানা ত্যাগ করতে পারি নাই, বিদায় বাধ্য হইয়া দিনের বেলার সময়টাকে কাটানোর জন্য গুহার ভিতরে প্রবেশ করছি। গুহায় থাকা আমাদের উদ্দেশ্য না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা কাটানোর উদ্দেশ্য। আবার যখন সন্ধ্যা হয়ে যাবে এই গুহা ছেড়ে আমরা অন্যত্র চলে যাব। বুঝেন কি কথা? আমার প্রিয় সুধী, বুঝেননি কথা? ক্লিয়ার? দিনের বেলা থাকা আমাদের উদ্দেশ্য, শুধু কোন রকম রাতটা কাটানোর জন্য আমরা গুহার ভিতরে, দিনের অংশটা কাটানোর জন্য গুহার ভিতরে ঢুকছি। কথা বুঝেন কিনা? ৭ জন যুবক গুহার ভিতরে ঢুকে বলে, একটা আরেকটারে আবার বলে, দোস্ত খামাকা বইসা তাইকা লাভ কি, চল আমরা ঘুমাইয়া যাই, যখন সন্ধ্যা হবে তখন ঘুম থেকে উঠা হিজরত করে আবার আজকে রাতের মতো আমরা এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব। অন্যরা বলে, এই আমরা যে ঘুমাবো, খামাতো কথা আমরা ঘুমাবো না, চল আমরা আল্লাহর নামে ঘুমাই। কার নাম? আল্লাহর নামে ঘুমাবো। আল্লাহর নামে ঘুমাইলে চল আল্লাহর একটু বইলা ঘুমাই। আল্লাহর বলতেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহু আকবার। আল্লাহ, তোমার নামে আমরা বইরা ঘুমাইলাম, একটু আমাদেরকে দেইখা রাখো। আমরা কার নামে বইলা ঘুমাই? আল্লাহুম্মা বিসমিকা ওয়া মুতু। এমন ঘুম দেই ফজর কাজা। এই জাতি জুমার মসজিদে যেই পরিমাণ যায়, সেই পরিমাণ মুসল্লি যদি ফজরে যাইত, বিশ্বের কোন দেশে মুসলমান মার্কেট মাত্র 2% লোক নিয়মিত নামাজ, আর বাকি তো পড়েই না। ফজরে তো মোটেও নেই, শীতকালে তো আরো নেই। উত্তর অঞ্চলে এক শীতকালে গাড়ি থামছে মসজিদের সামনে, প্রচন্ড শীত, ইমাম সাহেব নাই, মুসল্লিও নাই। মুয়াজ্জিন সাহেব, আপনি কোথায়? রুমের মধ্যে। তো বের হন না, কয় প্রচন্ড শীত। আজান দিচ্ছেন কেমনে? কয় খাতার ভিতরে। লাগাইছিল। অথচ রাসূল বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যারা ফজর নামাজ নিয়মিত জামাতে পড়বে, আল্লাহ নিজ হাতে ধরে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সকালবেলা ঘুমাবেন, রিজিকে বরকত পাবেন। সকালবেলার বাতাসটা গায়ে লাগাবেন। ১ লক্ষ রোগের মহা ওষুধ সকালবেলার বাতাস, সকালবেলার হাওয়া, লক্ষ টাকা। এই জাতি এখন সারা রাত টকশো করে আর দেখার কারণে, মোবাইল ফেসবুক চালানোর কারণে
ফজরের সকালের ঠান্ডাটা কি জিনিস বুঝিও না, কথা কন না। সকালবেলার দাম এত বেশি কেন? সকালবেলার বাতাসে মুনাফিকদের নিঃশ্বাস নেই, শুধু মুমিনদের শ্বাস প্রশ্বাস থাকে সকালের বাতাসে। কারণ কোন মুনাফিক ফজর নামাজ পড়ে না, এগুলি নিয়ে সকাল হয় 9টা 10টার দিকে, কথা কোন ঠিক কিনা? সকালবেলা ঘুমাবেন, রিজিক নষ্ট হয়ে যায়। আসরের পরে ঘুমানোর অভ্যাস করবেন, কঠিন রোগ হবে। মাগরিবের পরে ঘুমানোর অভ্যাস করবেন, এমন রোগ হবে যে এই রোগে মৃত্যু হবে। ঘুমের অনুমতি হয় জোহরের পরে, নয় আসার পরে। মনে থাকবে কথা? তো যুবকরা বলল, আল্লাহ তোমার নামে বইলা ঘুমাইতেছি, এটা আমাদেরকে দেখা রাখো। আল্লাহ বলে, বিশ্ববাসী আমার ইমানদার বান্দার আমারে বইলা ঘুমাইছে, দেখো আমি আল্লাহ কেমন এদেরকে দেখা রাখি। فضربنا على آذانهم في الكهف سنين عددا। আল্লাহ বললেন, এরা আমারে বলল, আল্লাহ তুমি দেখে রাখো, এমন ভাবে আমি এদেরকে দেখে রাখলাম, এদের ঘুমটা আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের জন্য দিলাম না, আমি আল্লাহ এদের ঘুম দিলাম 309 বছরের জন্য। আরেকটু জোরে বলুন কত বছর? এক ঘুমে 309 বছর কাটিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এরা ঘুমাইছিল কয় দিনের জন্য? সকাল থেকে একদিনও না, মাত্র কয়েক রাত হলে এই দেশ ছেড়ে অন্য দেশে হিজরত করবে। কিন্তু আল্লাহ 309 বছর সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, নবী হে, এদেরকে যে আমি এতক্ষণ ঘুমিয়ে রাখলাম, এদের কোনো খিদা টিদা লাগে নাই, আমি আল্লাহ কুদরতি ভাবে খানার আয়োজন করছি। কেন? ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এরা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছিল, ঈমানদার হয়েছিল আমার প্রতি, এই জন্য এদের প্রতি আমার ভালোবাসা ছিল অনেক। সেই ভালোবাসার জায়গা থেকে আমি আল্লাহ এদেরকে নিজে 309 বছর ঘুম পাড়িয়ে রাখলাম। আল্লাহ পাক ওয়াজ করতেছেন, নবী হে, ওরা যখন ঘুমাচ্ছিল তখন মাঝে মধ্যে এক কাতে কতক্ষণ ঘুমানো যায়, আমি আল্লাহ মাঝে মধ্যে এদের কাত পরিবর্তন করতাম। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। মাঝে মধ্যে আমি আল্লাহ কুদরতি ধাক্কা দিতাম, কুদরতি ধাক্কা দিয়া ডান কাত থেকে বাম কাতে নিতাম, বাম কাত থেকে ডান কাতে নিয়ে যেতাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ঘুমের মধ্যে মাঝে মধ্যে ভাষ্য পরিবর্তন করেন, ডান কাত থেকে বাম কাত, বাম কাত থেকে। আমি আল্লাহ এদেরকে কুদরতি ধাক্কা দিয়ে ভাষ্য পরিবর্তন করে। আল্লাহ আরো ওয়াজ করতেছে, নবী হে, ওরা যখন ঘুমাচ্ছিল ওরা যখন ঘুমাচ্ছিল আমি আল্লাহ দেখলাম সূর্যটা যখন উদিত হয় তখন সূর্যের আলো গুহার ভিতরে এদের চেহারার মধ্যে গিয়ে পড়ে। এখন এরা তো আমার ইমানদার বান্দা, এদের প্রতি আমার ভালোবাসা বেশি, এরা তো আমার ওলি, এদের তো ঘুমের ডিস্টার্ব দেওয়া যায় না। সূর্য যদিও একটা নির্দিষ্ট কক্ষপথে চলে, আমি সূর্যের নোটিশ করলাম, সূর্য তুই যখন উদিত হবি ডান দিকে একটু ফাঁস কাইটা যাইস, খবরদার তোর তাপ দিয়ে আমার ইমানদারদের ঘুমের ডিস্টার্ব দিস না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, সূর্য নিজস্ব কক্ষপথে চলে কি চলে না? অকুল্লুম ফি ফালাকি ইয়াসমাহুন। প্রবল গানে হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র পারে না বাজেতে সূর্যতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার রাস্তান বহাল রাখিয়া ভ্রমণ করছে আল্লাহরে, আল্লাহরে ডরিয়া ভ্রমণ করতেছে। নবী হে, এরা যে ঘুমাচ্ছিল আমি আল্লাহ এদের অবস্থাটা এমন ভাবে করে দিলাম, সূর্যকে বললাম তুই যখন উদিত হবি তোর তাপ এদের পাশে গায়ে দিবি না, ডান দিকে পাশ কেটে যাবে। ওই যা কারাবার তাকরিদুহুম যাতাশ শিমাল। ওরা যে ঘুমাচ্ছিল আমি আল্লাহ সূর্যরে দেখলাম, সূর্য যখন অস্ত যায় তখনও তার আলো এদের গায়ের মধ্যে পড়ে। আমি সূর্যরে বললাম, সূর্য তুই অস্ত যাওয়ার সময় তোর তাপ এদের গায়ে দিবি, একটু পাশ কেটে যাবে। রাত হচ্ছে তো এই খুবই লাগতেছে, এটি অটো বাড়ে। তুই যখন অস্ত
যাবি তখনও তোর তাপ এদের গায়ে দিবি। আর আমার ইমানদার বান্দা, এদের দাম তুই সূর্যের চাইতে 1000 গুণ বেশি। কুকুরটার অবস্থা কি আল্লাহ বলেছেন, কালবুহু বাসিতু যিরাইহি বিল ওয়াসিস ও কালবুহু বাসিতু যিরাইহি বিল ওয়াসিস। কুকুরটা গেটম্যান, পাহারাদার হিসেবে সেখানে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূলকে বলতেছেন, নবী এদের ঘুমের দৃশ্যটা যদি আপনি একটু দেখতেন, এরা 309 বছর ঘুমাচ্ছিল। ওদের ঘুমের দৃশ্য যদি আপনি দেখতেন, আপনি ভয়ে একটা দৌড় দিতেন, ভয়ে একটা দৌড় দিতেন। এরা কেন দৌড় দিতেন? এরা চোখ খুইলা ঘুমাইতেছে। কিছু মানুষ আছেন এইভাবে ঘুমায়, কিছু মানুষ দেখবেন নাকের টান দিয়া ঘুমায়, নাকের গর্জনে ট্রেনের ইঞ্জিন ফেলিয়ে যেতে আছে। ওরে টান কাকে বলে, এরকম কিছু লোক আছে না? এরাও চোখ খুইলা ঘুমাইতেছে। তো ঘুমাইছে কত বছর? সবাই বলেন। এবার আল্লাহর ইচ্ছা হলো যে এদেরকে ঘুম থেকে আল্লাহ জাগাবে। সুবহানাল্লাহ বলে। যখন ঘুমাইছিল তখন ছিল সকালবেলা, ফজরের সময়। যখন ঘুম থেকে আল্লাহ উঠাচ্ছেন তখন হলো আসরের সময়। বুঝতেছেন আপনাদের কথা? কষ্ট হচ্ছে না? যখন ঘুম থেকে উঠেছেন কোন সময়? আল্লাহ পাক বললেন, সুম্মা বা'আসনাহু লিন'আলামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমদা। আমি আল্লাহ এদেরকে ঘুম থেকে উঠানোর সিদ্ধান্ত নিলাম। তো উঠতেছে ঘুম থেকে, কোরআমরে দিতেছে, এই উঠ, আর কতক্ষণ ঘুমাবে? চোখ খুইলা দেখে একজনের দাড়ি গিয়ে আরেকজনের ফেডের লেগে ফেসলে গেছে। হাতের নখ এত বড় বড় হয়ে রয়েছে, কারণ 309 বছর কাটাকাটি ছিল না। তো ঘুম থেকে উঠছে, চোখ ডলতেছে। একটা আরেকটাকে জিজ্ঞেস করে, একজন আরেকজনকে জিজ্ঞেস করে, এই কতক্ষণ ঘুমাইছিস? কতক্ষণ ঘুমাইছি? একদিন না হয় অর্ধেক দিন। অন্যরা বলেন, বলে আমরা যে কথা বলিস আল্লাহ ভালো জানে কতক্ষণ ঘুমাইছিস। কে ভালো জানে? আল্লাহ ভালো জানে কতক্ষণ ঘুমাইছিস। আমরা যে কথা বলিস না, আমরা জানি না। ওরা মনে করছে যেই দিনের সকাল সেই দিনের বিকাল। আসলে কি সেই দিনের বিকাল?